ছাত্রছাত্রীরা, আমি এই ভিডিওতে তোমাদের সূচক নিয়ে আলোচনা করছি। এটি আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটি বা আগের ভিডিওটি কোনো প্রফেশনাল ভিডিও নয়। একটাই উদ্দেশ্য, যারা এই ভিডিও মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে, আমার মতে তার সূচক সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। আমি সেই চেষ্টাই করেছি। যদি কারো ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানালে আমি খুশি হব। আমি শুধু যারা সূচক নিয়ে ডিটেলস আলোচনা বা কোনো ক্লাস মিস গেছে বা কোনো কারণে সূচকের বা এই জাতীয় অঙ্কগুলোর অসুবিধা আছে ধারণা নিয়ে, তাদেরকে উপকৃত করার জন্যই আমি এই ভিডিওটি করেছি। তো সুতরাং প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো উপকার হবে। তো ক্লাস 7-এর সিলেবাস ধরে আমি ভিডিওটি করছি। প্রথম ভিডিও যারা না দেখে থাকো তারা অবশ্যই দেখবে, কারণ সেখানে বেশিরভাগ ফর্মুলা আলোচনা করা হয়ে গেছে। এখন আমি ক্লাস 7-এর পেজ নাম্বার 72-তে লক্ষ্য করো, কতগুলো জায়গায় নিজে করি 5.3 আছে, তারপরে 5.4, 5.5, এই জায়গাগুলো ধরে ধরে যদি আলোচনা করা যায় তাহলে সূচকের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। এবং ক্লাস 9-এ প্রথম দিকে দেখবে সূচকের চ্যাপ্টার আছে, খুব সম্ভবত দ্বিতীয় অধ্যায়। তো সেখানে বেশি পরিশ্রম হবে না, প্রাথমিক ধারণা এখানে হয়ে গেলে এর ওপর ভিত্তি করে পরের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবে। তাই তোমরা একটু ফলো করো। তো এখানে 5.3-তে নিজে করি 5.3, পেজ নাম্বার বলছি 72, ক্লাস 7, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। দেখো প্রথম অঙ্ক আছে যে নিচের সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যার ঘাতের মানে পাওয়ার বা ইন্ডেক্স যাকে বলে, একে ইংলিশে কি বলা যায়, পাওয়ার। সাধারণত আমরা পাওয়ার ওয়ার্ড ইউজ করি, অথবা বলা হয় ইন্ডেক্স, আর প্লুরাল নাম্বারে বলা হয় ইন্ডিসেস। তো সেই পাওয়ার হিসাবে কার পাওয়ার, মৌলিক সংখ্যার পাওয়ার হিসাবে আমরা প্রকাশ করব এই সংখ্যাগুলিকে। প্রথমে আছে 24, দেখি কিভাবে করা যায়। তো মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের তো মনে হয় ধারণা আছে। তাহলে নিজে করি 5.3, তার নাম্বার 1-এ আছে 24। মৌলিক সংখ্যা সেগুলো যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে এবং 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ যে সংখ্যার কোনো উৎপাদক নেই, শুধুমাত্র উৎপাদক দুটি, ও নিজেই একটি উৎপাদক এবং 1 হচ্ছে উৎপাদক, তাকে বলা হয় মৌলিক সংখ্যা, ইংরেজিতে প্রাইম নাম্বার বলে। যেমন 2, তারপরে ধরো 5, 3, 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 17, 11, 13। তো এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তা 24-কে মৌলিক সংখ্যার পাওয়ার হিসাবে কীভাবে লিখব? আমাদের পাশে এখানে 24-কে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টর বের করতে হবে। কী কী ফ্যাক্টর আছে? যে 2 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে 12 পাচ্ছি, আবার 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 6, আবার 2 দিয়ে ডিভাইড করলে কী পাচ্ছি? 3। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 2 × 2 × 2 আর আছে কি 3। তাহলে এখানে মৌলিক সংখ্যার যদি ঘাতে প্রকাশ করি, 2 গুণ সম্পর্কে আছে কয়টি? 3টি। গুণ সম্পর্কে থাকলে যতটি সংখ্যা থাকে সেটাই পাওয়ার হিসাবে বা ইন্ডেক্স হিসাবে আমরা লিখি। তাহলে 2^3 আর 3^1 লেখা যায়, বা সাধারণত 1 লেখা হয় না, না লিখলেও বোঝা যায় এখানে 1 আছে। তাহলে মৌলিক সংখ্যার ঘাতে যদি প্রকাশ করি, পাওয়ারে বা ইন্ডেক্সে প্রকাশ করি, তাহলে এই দাঁড়ালো আমাদের। আমি আরেকটি উদাহরণ এখানে বলি, যেমন লাস্ট এখানে অঙ্কটি আছে কি 200, নাম্বার 5-এ আছে 200। দেখি 200-কে এইভাবে কি প্রকাশ করতে পারি। 200-কে আমরা রাফে ভেঙে নেব। তো 200-কে ভাঙলে, এটা আমরা বলি ভেঙে নেওয়া, আসলে এর উৎপাদক বের করা। 2 দিয়ে ডিভাইড করলে 100, আবার 2 দিয়ে ডিভাইড করলে 50, আবার 2 দিয়ে ডিভাইড বা ভাগ করলে কি আসে? 25, আর 5 দিয়ে 5। এর থেকে কোনো ছোট সংখ্যায় নিশ্চয়ই ভাঙানো যায় না, তোমরা জানো। তাহলে কতটা 2 পেলাম? 1, 2, 3, তিনটে 2, 2 × 2, তিনটে 2 মানে কিন্তু প্লাস নয়, ইন্টু, আর দুটো 5 মানে ইন্টু রিলেশনে আসে বা গুণ সম্পর্কে আসে। গুণ সম্পর্কে থাকলে আবারও বলছি, যতটা থাকবে ততটা পাওয়ার লিখব। 2^, কী লিখব? তাহলে 3, আর 5^2। এই হলো এর উত্তর। মৌলিক সংখ্যার বা প্রাইম নাম্বারের পাওয়ার হিসাবে আমরা প্রকাশ করলাম। এরপরে একটা এক্সাম্পলে বা রোমান 2-তে দেওয়া আছে, আমি এক্সাম্পল থেকেই একটু করে দিচ্ছি।
2 নম্বর এক্সাম্পলে করা আছে কি 4 টু দি পাওয়ার 3 ও 3 টু দি পাওয়ার 4। দেখো 4-এর পাওয়ার 3 আবার 3-এর পাওয়ার 4 এইভাবে যদি দিয়ে দেয় এমনি দেখে আমরা বুঝতে পারবো না কে বড় কে ছোট। বলা আছে এর মধ্যে কে বড় কে ছোট, হুইচ ওয়ান ইজ দ্য গ্রেটার, সেটা আমাদের বের করতে হবে। তো বের করার পদ্ধতি কি? বের করার পদ্ধতি হচ্ছে যে আমরা 4 টু দি পাওয়ার 3 মানে কি হয় সেটা আমরা দেখব। 4 টু দি পাওয়ার 3 মানে তোমরা লক্ষ্য করো 4 টু দি পাওয়ার 3 কথার অর্থ হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ 4 4 16, 4 16 64। সাধারণত কয়েকটি সংখ্যার কিউবের মান কত হয় তোমরা লিখে মুখস্থ করবে। 4 টু দি পাওয়ার 3 যেমন 64, 5 টু দি পাওয়ার 3 মানে 5 কিউব ইকুয়াল টু 125, এগুলো কিন্তু অলরেডি মুখস্থ করে ফেলবে। আচ্ছা, পরেরটি কী আছে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 4 বার লিখব। তো 3 3 যা 9, 3 3 যা 9, 9 9 যা 81। তাহলে এবার লক্ষ্য করো কে বড়, 64 বড় না 84 বড়? তো আমরা যদি 64 এখানে লিখি আর এখানে 81 লিখি তাহলে কোন দিকে গ্রেটার দ্যান সাইনটা লিখব? 81 গ্রেটার। তার মানে দেখতে পাচ্ছি এটা। অতএব 64 মানে কোত্থেকে এসেছে? 4 টু দি পাওয়ার 3। তাহলে আমরা লিখব 4 টু দি পাওয়ার 3 ইজ লেস দ্যান 81 মানে কোত্থেকে এসছে? 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল লেস দ্যান 3 টু দি পাওয়ার 4। তাহলে কে বড় কে ছোট এই চিহ্ন থেকে বুঝবে। এই চিহ্নটাকে লেস দ্যান বলে, অর্থাৎ অ্যারোর দিকে থাকে ছোট আর অ্যারোর ভেতরের দিকে যে থাকবে সে বড়। তো যেহেতু এখান থেকে আমরা বাদিক থেকে আমরা কোনো কিছু রিডিং পড়ি তাই লেস দ্যান বলে। আর যদি চিহ্ন এরকম হতো, ধরো এ আর এরকম চিহ্ন, এটাকে উল্টিয়ে দিলাম, তখন গ্রেটার দ্যান বলে। অর্থাৎ এ ইজ গ্রেটার দ্যান বি মানে এ বি এর থেকে বড়। আর এক্ষেত্রে এই প্রথমটি পরেরটির থেকে ছোট। তো এভাবে নিজে করি যদি 5.4 এক্সারসাইজে যাই, ডু ইয়োর সেলফ বা নিজে করি যে এক্সারসাইজ, তার নাম্বার ওয়ান দিয়ে আমি আগে শুরু করি। নাম্বার 1-এ বলা আছে 5 কিউব, এখানে বক্স দিয়ে বলছে যে 3 টু দি পাওয়ার 5। এখানে এই চিহ্ন বসবে না এই চিহ্ন বসবে, সেটাই হলো আমাদের এই দুটো চিহ্নের মধ্যে যে কোনো একটি আমাদের এখানে বসাতে হবে। সেটা কি? যুক্তি সহকারে। কীরকম যুক্তি? আমাকে অঙ্কটা করে দেখতে হবে। তো অঙ্কটা যদি করতে যাই তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? 5 টু দি পাওয়ার 3 মানে কত সেটি আমাকে বের করতে হবে। 5 টু দি পাওয়ার 3 মানে 5 ইন্টু 5 ইন্টু 5। তো আমি তো বললাম যে 5 কিউব বা 4 কিউব, 2 কিউব, 3 কিউব এগুলো মুখস্থ রাখা ভালো। যদি তোমাদের মুখস্থ থাকে একবারেই বলতে পারবে এটা 125। আর 3 টু দি পাওয়ার 5 একটু বলা মুশকিল। 3 টু দি পাওয়ার 4 হলো 81, তাকে আবার 3 দিয়ে ইন্টু করতে হবে। অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 5টি 3 আমাদের গুণ করতে হবে। দেখো 3 3 9, 3 9 27, 3 27 81, 81 ইন্টু 3 মানে হচ্ছে 243। তো আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা হলো ছোট, এটা হলো বড়। তো আমরা এখানে লিখব যেহেতু প্রথমটি যেটা আমরা প্রথম মান বের করলাম 125 ইজ লেস দ্যান 243। তো অতএব 125 মানে কি? 5 কিউব ইজ লেস দ্যান 243 মানে কোত্থেকে এসছে? 3 টু দি পাওয়ার 5। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে কি, তোমরা এই অঙ্কগুলো যেটা যেটা আমি বাদ দিলাম সেগুলো কিন্তু সবগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখবে যে তোমাদের সবগুলো হচ্ছে কিনা, এবং উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। অবশ্যই কোনো অঙ্ক বাদ দেবে না, প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। দেখবে সূচকের অঙ্ক আর কোনো দিন ভুল হবে না। আমার আলোচনা শোনার পর এগুলো প্র্যাকটিস করবে। তো 5.4 থেকে আর আমি করছি না, এবার পরের পদ্ধতিতে যাচ্ছি। পরের পদ্ধতিতে একটি সূত্র আছে যেটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তবু একবার বলে দিই আমি। সেটি হলো কি, যে ধরো a টু দি পাওয়ার m আসে, আবার a টু দি পাওয়ার n আসে। তো এটিকে ইন্ডেক্স বা পাওয়ার বলে বা সূচক বলে, আর এটিকে বেস বা নিধান বলে। যদি বেস সেম হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। a টু দি পাওয়ার m প্লাস n আমি মনে করিয়ে দিলাম। তাহলে সেই সূত্রে যদি আমাকে জিজ্ঞেস করা হয় 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাহলে আমরা কী লিখব? 2 টু দি পাওয়ার
5 প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। তো সেই হিসাবে আমাদের এখানে বলেছে নিজে করি 5.5-এ আমি শুধু স্টার দিয়ে লিখছি নিজে করি 5.5। এটা পেজ নাম্বার কত? 73। এটা আছে পেজ নাম্বার 73-তে আছে। সেখানে নাম্বার 1-এ দেখো বলা আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7। আশা করি তোমাদের কাছে এখানে বক্স দিয়ে জিজ্ঞেস করেছে কত, তো সেটা আমি করে দিচ্ছি। আশা করি তোমরা এখন বুঝতেই পারছো যে এগুলো খুব ইজি ব্যাপার হয়ে গেল। 5 প্লাস 7 লিখবো। কেন লিখবো? যেখানে বেস দুটো কী আছে? সেম আছে। বেস যদি সিমিলার হয় তাহলে পাওয়ারগুলোর কি হয়? যোগ হয় বা অ্যাড করতে হয়। তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 মানে কত? 12। তো এভাবে এখানে বেশ কয়েকটি অঙ্ক দেওয়া আছে। যদি লাস্ট অঙ্কে আমি চলে যাই 6 নম্বরে, 6 নম্বরে দেওয়া আছে 11 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার 4। ডিভাইডের কথাটি আমি বলিনি, আগের ভিডিওতে বলেছি, এখানে বলিনি। ইনটু বা গুণের সময় যেমন পাওয়ার যোগ করি আমরা, ডিভাইড বা ভাগের সময় পাওয়ারে কিন্তু বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে। তাহলে সেই সূত্রে তাহলে 11 টু দি পাওয়ার যেহেতু ভাগ আছে আমরা কী লিখব? 6 মাইনাস 4। তার মানে কত হলো? 11 টু দি পাওয়ার 2। কেন মাইনাস করি? একটি এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। ধরো 2 টু দি পাওয়ার 5 আছে, তাকে ভাগ করতে বলছে 2 টু দি পাওয়ার 3 নিয়ে। যদি এই ধরনের আলোচনা আগের ভিডিওতে হয়েছে তবু আমি বলছি। এই ভাগ কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5 ওপরে, 2 টু দি পাওয়ার 3 নিচে। তো 2 টু দি পাওয়ার 5 মানে কতটা 2 লিখবো আমি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5, আর নিচে 2 ইন্টু 2 ইন্টু 2। অবশ্যই ইন্টু রিলেশন, তো এই 2 দিয়ে 2 কাটবে, এই 2 দিয়ে 2 কাটবে, এই 2 দিয়ে 2 কাটবে। তাহলে দুটো 2 থাকা মানে 2 টু দি পাওয়ার কত লিখছি আমি? 2 লিখছি। তো আমি তো বললাম সরাসরি মাইনাস করতে হয়, তাই মাইনাস করলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 কত আসলো? 2 টু দি পাওয়ার 2। তাহলে বিষয়টা কি একই হলো? তার মানে কি বুঝলাম? যখন কোনো সূচকের ভাগ আসবে তখন বেস যদি সেম হয়, অবশ্যই বেস কিন্তু দেখতে হবে, তাহলে পাওয়ারের কি হবে? মাইনাস হবে, অর্থাৎ সাবট্রাক্ট করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো সেই হিসাবে আমি 5.5-এর 6 নাম্বার করলাম, 11 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার 4। যেহেতু বেস সেম, সেই বেস টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইকুয়াল টু 11 টু দি পাওয়ার 2। যদি এর ভ্যালু বের করতে বলে 11 স্কোয়ার মানে 121, সেগুলো লিখে দিতে হবে। এই প্রসঙ্গে একটি অন্য কথা আমি বলি, লক্ষ্য করে যাও। ধরো 2 টু দি পাওয়ার 2 আছে, একে ভাগ করতে বললো 2 টু দি পাওয়ার 2 দিয়ে। তো ভাগের নিয়ম কি জানি? 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2। তার মানে 2 টু দি পাওয়ার কী হলো? 0। তো এই 2 টু দি পাওয়ার 0-র মান কিন্তু 1। এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, যে কোনো সংখ্যা এক্স টু দি পাওয়ার 0, তাহলে 1, এ টু দি পাওয়ার 0 1। কিন্তু এখানে একটি কথা আছে, এই এক্সের মান আর এর মান কিন্তু 0 হওয়া চলবে না, অন্য যে কোনো সংখ্যাই হোক। যেমন 5 টু দি পাওয়ার, যদি আমি বলি 5 টু দি পাওয়ার 0 তাহলেও লিখব 1। যদি বলি -3 টু দি পাওয়ার 0 তাহলেও বলবো 1। তো এটি আসলো কিভাবে? এই ভাগের কথাটাই তোমরা চিন্তা করো। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2। এর কথার অর্থ কি? 2 টু দি পাওয়ার 2 মানে 4 ডিভাইডেড বাই 4। 4কে 4 দিয়ে কাটাকাটি করলে 1 থাকে, কত আসলো? ভাগফল 1। কিন্তু আমরা সূচকের নিয়মে কী পেয়েছিলাম? 2 টু দি পাওয়ার 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখেছি, আমি ঠিক লিখেছি। তাহলে এখান থেকে একটি কথা মাথায় রাখবে, যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার ভ্যালু কিন্তু 1 হবে, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, কিন্তু এই সংখ্যাটি কিন্তু 0 হওয়া চলবে না। 0 টু দি পাওয়ার 0 হলে কিন্তু 1 হবে না। তাহলে এটি একটি মুখ্য বিষয় যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার ভ্যালু বা মান কত হবে? 1। আচ্ছা, এবার তোমাদের নিজে করি 5.6 আছে, লক্ষ্য করো। 5.6-এ নাম্বার 1 দিয়ে বলছে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 9 স্কোয়ার। তাহলে কত আসবে রেজাল্ট? আমি অঙ্কটা করেই দেখাই। 9 স্কোয়ার বা 9 টু দি পাওয়ার 2। 9 টু দি পাওয়ার 2 মানে 2
9 টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে 9 টু দি পাওয়ার 0 মানে কত 1। আবার নাম্বার 4-এ দেখো অন্য কথা বলেছে 1 ইকুয়াল টু 13 টু দি পাওয়ার কত লিখলে 1 হবে। এই 13-র মাথায় কি পাওয়ার দিলে তার ভ্যালু 1 আসবে। আমি তো এতক্ষণ আলোচনায় বললাম যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে 1 আসে। তার মানে আমি এটার উত্তর কী লিখবো, এখানে জায়গা নেই জন্য আবার লিখছি 1 ইকুয়াল টু তাহলে কী হবে 13 টু দি পাওয়ার 0, এটি হলো উত্তর। তো তেমনি করে 5 নম্বরে বলেছে যে 1 ইকুয়াল টু মাইনাস 13 টু দি পাওয়ার কত লিখবো, এখানে কত লিখবো। তাহলে এখানেও পাওয়ার কী লিখবো আমি 0, কারণ সে ধনাত্মক সংখ্যা হোক ঋণাত্মক সংখ্যা হোক পজিটিভ নাম্বার হোক নেগেটিভ নাম্বার, তার পাওয়ার 0 হলে তার ভ্যালু কত হয় 1। তাহলে 0 পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার আসি আমরা দেখি তার পরের আলোচনাতে কি আছে। সূচকের যেমন এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 তোমরা শিখতে পেলে, বা যে কোনো নাম্বার 25 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তেমনি আরেকটি বিষয় বলি, আগে আলোচনা করেই ব্যাপারটি বুঝিয়ে দিই। ধরো 2 টু দি পাওয়ার 5 একে ভাগ করতে বলা হলো, 2 টু দি 5 এত বড় সংখ্যার দরকার নেই আমার। 2 টু দি পাওয়ার 3 একে ডিভাইড করা হলো বা ভাগ করতে বলা হলো 2 টু দি পাওয়ার 4 দিয়ে। তো 2 টু দি পাওয়ার কত হবে 3 মাইনাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 কথার অর্থ কিন্তু 1/2 টু দি পাওয়ার 1 না লিখলেও হয়, তার মানে 1/2। তো কেন হলো ব্যাপারটি আমরা যদি অন্যভাবে চিন্তা করি তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3কে ডিভাইড করতে বলা হয়েছে, ডিভাইড মানে ভাগ করতে বলা হয়েছে কত দিয়ে 2 টু দি পাওয়ার 4 দিয়ে। 2 টু দি পাওয়ার 3 মানে কটা 2, 3টে 2, আর 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 যদি আমরা কাটতে থাকি তাহলে 1 কত থাকলো 1/2। তার মানে আমরা দেখলাম যে এটিকে যদি সূচকের নিয়মে আসি তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 তার মান কত 1/2, আর এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে যে 1/2, তাহলে আমরা কাটাকাটি মেথডে দেখলাম 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2। তো এখানেই আমি প্রসঙ্গক্রমে বলি a টু দি পাওয়ার মাইনাস 3 যদি থাকে, কখনো পাওয়ার যদি মাইনাস থাকে, এই কথার অর্থ কিন্তু 1/a কিউব। বা ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস 7 থাকলো, এই কথার অর্থ কিন্তু 1/x টু দি পাওয়ার 7। এটাকে রেসিপ্রোকাল বা ইনভার্স বলে। তো এখানে মাইনাস পাওয়ারটাকে যদি আমরা প্লাসে লিখতে চাই তাহলে ইনভার্স দিয়ে লিখতে হবে। তেমনি করে বিপরীত ক্রমে তাহলে 1/x টু দি পাওয়ার 2 যদি থাকে, তাকে যদি আমি ওপরে লিখতে চাই তাহলে কিন্তু -2 হবে। এই বিষয়টি বোঝার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। পাওয়ার মাইনাস থাকলে 1/প্লাস পাওয়ার হয়ে যায়, আর 1/ যদি পাওয়ার পজিটিভ থাকে সেটা উপরে গেলে নেগেটিভ হবে। ঠিক তেমনি 1/x টু দি পাওয়ার যদি -2 থাকতো, একে যদি আমি উপরে লিখতে যাই তাহলে x টু দি পাওয়ার 2 হবে। এখানে মাইনাস থাকলে উপরে প্লাস হবে, এখানে প্লাস থাকলে উপরে গেলে মাইনাস হবে। বিপরীত ক্রমে এখানে প্লাস থাকলে নিচে আসলে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে নিচে, এই যে মাইনাস থাকলে নিচে আসলে প্লাস হবে। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়, এই জায়গাটি কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবারে অন্য একটি বিষয় বলি, সূচকের আর একটি নিয়ম, সেটা হলো a টু দি পাওয়ার ধরো m আসে, আবার a টু দি পাওয়ার n আসে। তো সেক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার m প্লাস n করেছিলাম যখন বেস সেম, পাওয়ার যোগ করেছি। কিন্তু বেস যদি ডিফারেন্ট হয় অথচ পাওয়ার সেম, অর্থাৎ দেখো এখানে পাওয়ার কিন্তু দুটোই সেম, তাহলে পাওয়ার বা ইন্ডেক্স যদি সেম হয়, বেস যদি আলাদা হয়, সেক্ষেত্রে বেসটা গুণ করবে ab টু দি পাওয়ার, এই পাওয়ারটা দুটোর মাথায় একবারে লাগিয়ে দিবে। সেই সূত্রে 2 কিউব ইন্টু যদি 5 কিউব হয়, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো কি 2 ইন্টু 5 ব্র্যাকেটের ভেতরে, বুঝে নাও এর সঙ্গে মিল রেখে করছি, টু দি পাওয়ার 3। 5 টু যে কত, তাহলে এর মান 10 কিউব। 10 কিউব মানে যা হয় সেটা লিখবে, সেটা আলাদা কথা। আমি সূচকের নিয়মটুকু বললাম। ঠিক ভাগের ক্ষেত্রে ধরো a টু দি পাওয়ার m আসে ভাগ b টু দি পাওয়ার m, তার মানে কিন্তু আমরা একে লিখতে পারি a/b টু দি পাওয়ার m। অর্থাৎ ধরো
4 স্কোয়ার আছে ভাগ 2 স্কোয়ার আছে। দেখো পাওয়ার সেম, পাওয়ারটা দেখবে কিন্তু এই ক্ষেত্রে পাওয়ারটা মিলিয়ে নেবে, বেস কিন্তু আলাদা। তাহলে আমি কি লিখতে পারি 4/2 টু দি পাওয়ার, এই যে পাওয়ার সেম পাওয়ারটা এখানে দিলাম। তাহলে এখানে 2 দিয়ে 4কে কাটলে কত থাকে 2 স্কোয়ার, মানে রেজাল্ট কী আসলো 4। তোমরা অন্যভাবে ভাগ করে দেখো, রেজাল্ট আসবে 4। তো এইভাবে বিষয়গুলো, এই নিয়মগুলো শুধু মনে রাখার চেষ্টা করবে, এবং সেই জন্য নিজে করি যে এক্সারসাইজগুলো আছে এগুলো একটু সলভ করলে তোমরা নিয়মগুলো তোমাদের ক্লিয়ার হবে এবং পরবর্তীতে মনে থাকবে। আর একটি বিষয় বলি, ধরো a³ লিখে তার উপর একটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে 2। এই কথার অর্থ আমি আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটা গুণ করে দিতে হয়। তাহলে a⁶, কিন্তু পাশাপাশি আরেকটি কথা মনে করে দিই, a³ ইন্টু যদি a স্কোয়ার থাকতো এখানে কিন্তু গুণ হবে না। a⁴ + 2 = a⁵। তো এরকমটি হলো কেন? পাওয়ারের উপর পাওয়ার হলে ইন্টু হয় কেন? a³ যদি 2 লিখি, এই স্কোয়ার কথার অর্থ হচ্ছে যার উপর স্কোয়ার আছে তাকে দুবার গুণ সম্পর্কে লিখব। তাহলে a³ ইন্টু a³ লিখব আমি। পাশাপাশি ইন্টুর ক্ষেত্রে বেস যদি সেম হয়, এই নিয়মটি ফলো করো, তাহলে পাওয়ার কি করি আমরা যোগ করি, 3 + 3 কত হলো a⁴ কী হলো 6। তাহলে সূচকের সোজা কথায় আমি বলবো, সূচকের ক্ষেত্রে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেই দুটো গুণ হবে, পাওয়ারের উপর কিন্তু পাওয়ার গুণ হয়ে এখানে পাওয়ার হিসাবে বসবে। আর পাশাপাশি বেস সেম, আর দুটোর পাওয়ার যদি সেম বা ডিফারেন্ট হয় সে বেলা কিন্তু যোগ বা অ্যাডিশন বা অ্যাড করে নিতে হবে। তাহলে এটি আরেকটি নিয়ম, সেটিও মাথায় রাখতে হবে। এবারে তোমাদের নিজে করি 5.7 পেজ নাম্বার 74। তো নিজে করি আছে কি 5.7, তার 2-1টি অঙ্ক আমি বলে দিচ্ছি। নাম্বার 1 আছে এরকম, 6⁵ ডিভাইডেড বাই 2⁵। তাহলে কত আসবে? তো এই ডিভাইড কথার অর্থ কি, 6⁵ বাই 2⁵। তো আমি একটু আগে শেখালাম যদি পাওয়ার সেম হয় তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা উপরে লিখতে পারি, 6/2⁵ লিখতে পারি। 2 দিয়ে 6 কাটলে 3, তার মানে আলটিমেটলি কত পেলাম ভেতরে 3⁵। এইভাবে এই উত্তরটি লিখতে হবে। তাই এখানে যেগুলো আছে সেগুলো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। তার রোমান 4টা একটু বলা দরকার আছে, আমি বলে নেই। দেখো এখানে লেখা আছে -4 -4⁴ ইন্টু 6⁴ আছে। তো যদি পাওয়ার সেম হয়, বেস যদি ডিফারেন্ট হয়, তাহলে আমরা কি করি, এই বেস দুটোকে ইন্টু করি একটা ব্র্যাকেটের মধ্যে, -4 × 6 করে পাওয়ারটা হোল ব্র্যাকেট টু দি পাওয়ার করে দিই, যেটা আমি একটু আগে বললাম। তাহলে ভেতরে ইন্টু করো, 4 × 6 কত 24, কি 24 -24, তাহলে -24 টু দি পাওয়ার কী হবে 2। তাহলে এটার সলভ তোমরা এভাবে করবে। লাস্ট একটি কথা বলা আছে এখানে, রোমান নাম্বার 6-এ বলা আছে 2/3 লিখে টু দি পাওয়ার কিউব লিখে এখানে এরকম, এখানে কি হবে আর নিচে কি হবে। তো এই ডিভাইডের বেলা, আগের অঙ্কটিতে আমরা কি করলাম, ডিভাইডের বেলা যদি পাওয়ার সেম হয় এটা হোল টু দি পাওয়ার দিয়ে এই দুটোকে ব্র্যাকেটের ভেতরে নিচ্ছি। তো সেরকমই এখানে বিপরীতটি করা আছে, ব্র্যাকেটের ভেতরে যে অংশ আছে তার সেম পাওয়ার 3 আছে। তাহলে আমরা এখানে উপরে কী লিখব, 2⁵ লিখব, এই 2⁵ হবে, আর নিচে 3⁵ কী হবে 3। তার মানে এই পাওয়ারটি দুটোর মাথায় দিয়ে একটা লব, একটা হর বা একটা নিউমারেটর, একটা ডিনোমিনেটর হিসাবে লিখতে হবে। এই গেল তোমাদের 5.7 এবং বিষয়গুলো সবগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা হলো। এবারে পেজ নাম্বার 75-এ আছে নিজে করি 5.8। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আলোচনা হওয়া দরকার। তো নাম্বার 1-এ বলেছে, লক্ষ্য করো, নাম্বার 1-এ বলা আছে যে 8 × 8 × 8 এই রাশিটিকে
টু এর পাওয়ার হিসাবে, টু এর কোনো একটা পাওয়ার হিসাবে প্রকাশ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ 8 × 8 × 8 মানে 8⁻³ লিখতে পারি। আবার 8 মানে যে 2 কিউব, সেটা তোমরা এতদিনের আলোচনায় বুঝে গেছো। তাহলে 2 কিউবের পাওয়ার কি হলো 3, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমি কি শিখালাম, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে 2 গুণ মানে ইন্টু করতে হয়। 2⁻3 যে কত হলো 9। তোমরা যদি ভেঙে ভেঙেও করো দেখবে 9টা 2 তোমরা খুঁজে পাবে, একবার নিজেরা চেক করে দেখতে পারো। তো এইভাবে 2, 3 বা 4 এই পর্যন্ত তোমরা নিজেরাই পারবে। যদি বলো 3 নম্বরটা একটু দেখে দিতে হবে, তা আমি আলোচনা করছি। 36 × 36 × 36, এটাকে 6-এর কোনো পাওয়ার হিসাবে লিখতে বলছে। তো 3 36 মানে 36⁻³ লিখতে পারি। আর 36 মানে 6 স্কোয়ার, কারণ 6 × 6 36 বা 6 × 6 36, তার টু দি পাওয়ার কত হলো 3। তাহলে পাওয়ারের উপর পাওয়ার কী করব, গুণ করব। তাহলে 6⁻, কী লিখব 6। এই পাওয়ারটা কিন্তু এই সংখ্যার থেকে ছোট সাইজে হবে। এইভাবে লিখে এখানে লিখবে আনসার। তাহলে 1 থেকে 4 পর্যন্ত সবকটাই নিজেরা একবার করবে। এবার এখানে 5 লিখে বলছে মান নির্ণয় করি বা ফাইন্ড দ্য ভ্যালু, রোমান নাম্বার 1। এগুলো হলো মিশ্র সূচক আছে, সবগুলো বুদ্ধি এখানে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করতে হবে। 2⁻6 ইন্টু আছে 3⁻5 আর নিচে 6⁻5। তো আমরা সবগুলোকে মৌলিক সংখ্যায় আগে ভেঙে নেব। মৌলিক সংখ্যা মানে 2 আর 3 তো মৌলিক সংখ্যা হয়েই আছে পাওয়ার, তো এটা থাক। 2⁻6 আর 3⁻5 এগুলো মৌলিক সংখ্যার আকারে আছে। 6 মানে কিন্তু মৌলিক সংখ্যার হিসাবে 2 × 3⁻5। তো একটি জিনিস আমি বলেছিলাম একটু আগে যে a × b⁻ যদি m থাকে, তাহলে এর অর্থ কিন্তু a⁻m × b⁻m, বা বিপরীত ক্রমে যদি বেস আলাদা পাওয়ার সেম হয় তাহলে এইভাবে লেখা যায়। এখান থেকে এরকম লেখা যায়, এখান থেকে এরকম লেখা যায়। তো সেই হিসাবে এটাকে যদি আমি এখান থেকে এর মতো করে ভেঙে লিখি, তাহলে লিখব কি 2⁻6 × 3⁻5 থাকলে এই পাওয়ার দুটোর মাথায় আমি দিলাম 2⁻5 × 3⁻5। 3⁻5 যেহেতু একই সংখ্যা, গুণ সম্পর্ক আছে, কেটে দিলাম। এবার 2⁻6 ডিভাইডেড বাই 2⁻5, ডিভাইডের ক্ষেত্রে নিয়ম কি, নিয়ম হলো পাওয়ারের সাবট্রাক্ট বা মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কত আসলো 2⁻1, আর 2⁻1 কথার অর্থ হচ্ছে 2। তবে 2⁻0 কিন্তু 1, এটা একটু মনে করিয়ে দিলাম। তো এভাবে এখানকার মিশ্রগুলোকে সলভ করতে হবে। তো তোমরা চাইলে আরও 2-1টা করা যেতে পারে। যেমন ধরো রোমান 5 আমি করছি। বা রোমান 7 আগে আলোচনা করে দিই। রোমান 7, এটা পেজ নাম্বার কিন্তু 75। রোমান 7-এ আছে a⁻7 বাই a⁻5, এটি ব্র্যাকেটে আছে, এর সঙ্গে ইনটু আছে a⁻2, হোয়ার a নট ইকুয়াল টু 0। এ কিন্তু 0 নয়, কারণ এ যদি 0 হয় তাহলে এই পাওয়ারের অর্থ তাহলে সম্পূর্ণ 0 হয়ে যাবে, অঙ্কটির কোনো মূল্য থাকবে না। আচ্ছা, ভাগের ক্ষেত্রে নিয়ম কি, ভাগ বা ডিভাইডের ক্ষেত্রে নিয়ম কি, পাওয়ারের সাবট্রাকশন বা মাইনাস করলাম। তার সঙ্গে ইনটু কি আছে, a⁻2 আছে। তো এখানে 7 থেকে 5 মাইনাস করলে কি হচ্ছে, 2 হচ্ছে। a⁻2 ইন্টু a⁻2, তার মানে কি a⁻4। আর ধরে নাও রোমান 8 আমি আলোচনা করছি। রোমান 8 একটু বড় আছে, আলোচনা করে দিই। 3 × 7 স্কোয়ার ইন্টু 2⁴, নিচে 21 × 112। তো যখনই কোনো বড় সংখ্যা থাকবে তাকে মৌলিক আকারে, মৌলিকের পাওয়ার হিসাবে, মৌলিক বা প্রাইম নাম্বারের পাওয়ার হিসাবে আমাদের এক্সপ্রেস করতে হবে। তাই 21-এর প্রাইম নাম্বার যদি করি, রাফে একটু করলে কি হবে, 21কে ভাঙলে তোমরা তো জানো 21 মানে 3 × 7, এর বেশি পাচ্ছি না, এগুলো তো প্রাইম নাম্বার আছে। তাহলে 3 × 7 স্কোয়ার ইন্টু 2⁴, 21 মানে 3 × 7 হয়ে গেল 112।
একে যদি ভাঙি 2 দিয়ে করলে হচ্ছে 56, আবার যদি 2 দিয়ে করি 28, আবার 2 দিয়ে ডিভাইড করলে 14, আবার 2 দিয়ে করলে 7। তাহলে 1 2 3 4টে 2 আছে, মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু লাস্টে কী আছে 7 ইন্টু 7, এইভাবে লিখবে। আর সূচকের অঙ্ক করার নিয়ম, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কিন্তু বাড়াবে, তাহলে তোমাদের ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে। 2 টু দি পাওয়ার 4 গুণ সম্পর্কে আছে বা ইন্টু রিলেশন, এটাও ইন্টু কাটতেই পারি, আর 3 আর 3 কাটতে পারি। এখানে 7 স্কোয়ার, এখানে দুটো 7 মানে 7 স্কোয়ার। আর একবার লিখে নেই 7 স্কোয়ার, আর নিচে কী হচ্ছে 7 স্কোয়ার। তো একই জিনিস আপ অ্যান্ড ডাউন কাটলে 1 হয়, তার মানে রেজাল্ট আমার কত আসলো 1। তো এই পর্যন্ত হচ্ছে সূচকের মানে প্রাথমিক জ্ঞানের বিষয়টা এ পর্যন্ত। এছাড়া নতুন কোনো নিয়ম নেই। ক্লাস 9-এ উঠলে তখন তোমরা আরও নতুন 2-1টি নিয়ম শিখবে। তো এভাবে এক্সারসাইজ 5-এর সবগুলো আলোচনা হয়ে গেছে। তো এক্সারসাইজ 5 নিজে চেষ্টা করবে। আর কেউ যদি চেষ্টা করার পর কোনো জায়গায় আটকে যাও, আমার কমেন্ট বক্সে লিখে দিও, তাহলে আমি সেটাও সলভ করে দেব। থ্যাংক ইউ।